আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইপোর্টাল কর্তৃক আয়োজিত আমাদের তাজবিদ শিক্ষার কোর্স পুরুষদের জন্য আজকে দ্বিতীয় ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে ক্লাস শুরু করব, তবে ক্লাস শুরু করার আগে আমরা যেটা বলেছিলাম যে আমরা গত ক্লাসের উপরে একটা ছোট্ট একটা কুইজ দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে এমসিকিউ টাইপের। সো 5টা মাত্র প্রশ্ন, মাত্র শুধু ক্লিক করলেই হয়ে যাবে, যার ফলে মাত্র 2 মিনিটের মতো লাগতে পারে। তো আমরা তারপরে 3 মিনিট দিচ্ছি। আমরা চলেন আগে কুইজটা দিয়ে আসি, তারপর আমরা মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। সো এই যে আমি কুইজ শুরু করতেছি, আপনারা আপনাদের স্ক্রিনে মনে হয় দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট উত্তরগুলো যেটা হবে সেটাতে ক্লিক করবেন, ক্লিক করলেই হয়ে যাবে। সেটা 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় 3 মিনিট। সময় অলরেডি শুরু হয়ে গেছে, 10-12 সেকেন্ড হয়ে গেছে। আপনারা উত্তর দিন প্লিজ। কেউ দেখতে না পারলে জানাবেন, কেমন? তানভীর ভাই, ফাহিম ভাই, শিহাব ভাই, আপনারা কি পাচ্ছেন দেখতে? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে ভাই, ঠিক আছে, দিতে থাকেন। মাশাআল্লাহ, আমাদের সবাই সঠিক উত্তর দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, একজন একটা ভুল দিয়েছেন। জি ভাই বলেন। আচ্ছা, আমি গত ক্লাসটা করার সুযোগ পাইনি, তো আজকেরটাতে আমি পার্টিসিপেট করতেছি না আর কি। ওকে, আমি পরেরটা থেকে পার্টিসিপেট করি। মানে কুইজে পার্টিসিপেট করতেছেন তাই তো? জি জি জি। ওকে ওকে, সমস্যা নেই ভাই, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, 2 মিনিট হয়ে গেছে আমাদের। আরো 2-1 জন বাকি আছেন। দুই মিনিট 46 সেকেন্ড হয়েছে, আর 15 সেকেন্ড। ওকে, আমরা শেষের দিকে চলে আসতেছি। আচ্ছা, 3 মিনিট হয়ে গেছে, আমরা শেষ করছি কুইজ। ওকে, সো এখানে অবশ্য 3 জন আজকে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? এখানে রেজাল্টটা দেখা যাচ্ছে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে উত্তর দেখা যাচ্ছে এখানে? উত্তর বলতে মানে আপনারা যেসব উত্তর দিয়েছেন। আচ্ছা, ওকে। সো 17টি মাখরাজ উচ্চারণ হওয়ার মাকাম কয়টি? এখানে একজন ভাই 3টি লিখেছেন, আসলে 5টি হবে, বাকিরা ঠিক লিখেছেন। লিসান, এটা জিহ্বা, এটা কেউ, আচ্ছা সবাই সঠিক করেছেন। হলক হচ্ছে যে হালাক, কণ্ঠনালী, বেশিরভাগ ঠিক করেছেন। একজন ভাই ভুল করেছেন, মুখের ভিতরে খালি জায়গা নয়। এটা আমরা ওই যে বললি হলকের শুরু হতে, হলকের মধ্য হতে, হলকের শেষ হতে, মানে কণ্ঠনালী। হামজা, হা, আইন, হা, গইন, খ, কণ্ঠনালী। আইন, হা হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হয়? হলকের মধ্যখান হতে। যে এটা সবাই সঠিক করেছেন, মাশাআল্লাহ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে, তালুর সাথে লাগিয়ে কোনটি উচ্চারিত হয়? অফ। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। সো আমাদের 2টা বিষয়, একটা হচ্ছে হলক, হলক হচ্ছে কণ্ঠনালী, এটা যে ভাই ভুল করেছেন বিষয়টা নোট রাখবেন। আর মাকাম, 17টি যে আমাদের মাখরাজ আছে সেটা মূলত 5 জায়গা থেকে উচ্চারিত হয়।
তো এটা হচ্ছে হবে, 3টা হবে না। তো আশা করি সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে মূল ক্লাসে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন ইতোমধ্যে আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মইনুল ইসলাম ভাই। আমি অনুরোধ জানাবো মইনুল ইসলাম ভাইকে আজকের মূল ক্লাস শুরু করার জন্য। জি মইনুল ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আনামুল ভাই, জাযাকাল্লাহ খাইর, আপনাকে এত সুন্দর একটি কুইজ তৈরি করার জন্য। এবং আশা করব আমরা প্রত্যেকদিন এরকম ছোটখাটো কুইজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কন্ট্রোল এল দিয়ে দেখেন তো, কন্ট্রোল এল দিয়ে, এল ফর লার্জ, পুরো স্ক্রিন হয় কিনা? কন্ট্রোল এল। আচ্ছা, হচ্ছে না? না, ওরকম হচ্ছে না। আচ্ছা, ওটা অ্যাডোবি মনে জুম হয়। করা যাবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার সুবিধা মতো। ওই অ্যাডোব রিডারের হলে মনে হয়তো। হ্যাঁ, আচ্ছা ওকে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। দেখা তো যাচ্ছে নাকি? ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহর জন্য একত্রিত হওয়া, আবার আল্লাহর জন্যই বলা হয়েছে কিছু সময়ের জন্য হলো দূরে সরে যাওয়া। তো আমরা আবার একত্রিত হয়েছি আল্লাহর জন্যই, আল্লাহর কালাম শেখার জন্য। আল্লাহর কালাম এটা আসলে দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে সর্বোৎকৃষ্ট শিক্ষা। এজ এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের কোরআনটা খুব ভালোভাবে সহি করে পড়া উচিত এবং এটা বোঝা উচিত। যে ব্যক্তি কোরআন সহি করে পড়তে পারবে সে তো অবশ্যই এটার বেনিফিট পাবে, হাসরের ময়দানেও পাবে। আর যে বুঝতে পারবে তার জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রথমে শিখবো, তারপর আমরা কোরআন বোঝারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা 3টি বিষয়ের উপর আলোচনা করেছিলাম। তো বিশেষ করে গত ক্লাসে আমরা মাখরাজ করেছিলাম 1 থেকে 7 পর্যন্ত। তো আজকের ক্লাসে আমরা 8 নম্বর মাখরাজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো ক্লাস শুরু করার আগে আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে আরবি বর্ণমালা ছিল 29টি, ওই বর্ণমালা না দেখে বলার জন্য। তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকে প্রিপারেশন নিয়ে আসছেন আজকে। তো আমি 1 বাই 1 এক একজনকে জিজ্ঞাসা করব। আমরা শুরুতেই আরবি বর্ণমালা এটা আমরা ইনশাআল্লাহ পড়া দেব। তারপর আমরা যথারীতি আমরা মাখরাজে চলে যাব ইনশাআল্লাহ। তো আমি যাকে প্রশ্ন করব সেই অ্যান্সার দিবেন এবং অবশ্যই না দেখে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আনোয়ার ভাই, আমি ওনাকেই প্রথমে প্রশ্ন করতেছি। আনোয়ার ভাই, আপনি ইনশাআল্লাহ শুরু করেন। একদম আরবি বর্ণমালা 29টি আলিফ থেকে ইয়া পর্যন্ত না দেখে একবার পড়ার চেষ্টা করবেন। তবে চেষ্টা করবেন প্রত্যেকটা হরফ সহি করে উচ্চারণ করার জন্য। যদি একদম সহি নাও হয় তাও সমস্যা নাই, যেহেতু আমরা মাত্র মাখরাজের ক্লাস শুরু করছি। হয়তো ইনশাআল্লাহ মাখরাজের ক্লাসটা শেষ হয়ে গেলে আমাদের জন্য আরো সহজ হবে বোঝাটা, যে কোন মাখরাজ, কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয়। তারপরও অ্যাটলিস্ট যাতে করে প্রত্যেকে আমরা 29টি হরফ মুখস্থ রাখতে পারি। তো এই জন্যই মূলত আপনাদের কাছ থেকে পড়াটা নেওয়া। তো 1 বাই 1 বলেন, শুরুতে আনোয়ার ভাই বলবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি ভাই। জি জি জি। আলিফ এই বর্ণগুলি আলিফ বা তাসা এগুলো তো বর্ণগুলি। জি 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 জি, আমি প্রথম ক্লাসটা করিনি তো। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। জি জি। তারপরে কি আপনি আলিফ, পড়া দিতে পারবেন আজকে? না আমি আসলে কিছুই দেখিনি। আমি এখন এই মুহূর্তে আসলে একটা হসপিটালে আছি, জাস্ট না আমি অ্যাটেন্ড করেছি ও শোনার জন্য। আচ্ছা 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 আচ্ছা। না, আমি যদি আপনি আজকে পড়া না দিতে চান সেক্ষেত্রে আমি কনসিডার করবো, সমস্যা নাই, যেহেতু আপনি প্রথম জি ক্লাসটা পড়েননি। তো আপনি জি যদি জি বলতেছেন যে না আমি আজকে পড়াটা দেবো না, সেক্ষেত্রে হয়তো আপনার কাছে আমরা কালকে পড়া নেবো, কোনো সমস্যা নেই। জি জি। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারবো, অন্যজনের কাছে চলে যাব। আলিফ বা তাসা এটা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি বলতে পারেন জি আপনি তাহলে সমস্যা নেই, আপনি বলেন। জি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, র, জ, সিন,
শিন সদ দদ ত জ আইন গাইন ফা ফা কফ কাফ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া লাম আলিফ হামজা ইয়া। হ্যাঁ, ওকে মাশাআল্লাহ। তবে একটা আপনি খা বলছেন, ওটা আসলে খ হবে। খ জি খ। জি আরো জাযাকাল্লাহ। কিছু আছে টুকটাক, এগুলো উচ্চারণটা সহি করতে হবে। তো ইনশাআল্লাহ সমস্যা নাই, আমরা মাখরাজের ক্লাস যখন করব তখন আমরা ইনশাআল্লাহ শিখে নেব কিভাবে হরফগুলো সহি করে পড়তে হয়। জি তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি আজকে পড়া দিয়েছেন, যদিও আপনার পড়া দেওয়ার কথা ছিল না, যেহেতু আপনি গত ক্লাসটি করেননি, তারপরে পড়া দিয়েছেন, এই জন্য জাযাকাল্লাহ খাইর। এরপর আমরা চলে যাব আমাদের রকিব ভাইয়ের কাছে। রকিব ভাই, আপনি আমাদেরকে পড়া দেন। السلام عليكم. জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া أعوذ রাহমাতুল্লাহি بالله ওয়া من বারাকাতুহু। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আরবি হরফগুলো বলছি। জি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, শিন, সিন, শিন। প্রথমে সিন হবে, তারপরে শিন হবে। প্রথমে প্রথমে সিন, জি, শিন, তারপরে শিন। দদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর রকিব ভাই। এরপর শিহাব সরকার ভাই আমাদেরকে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও গত ক্লাস করি নাই, তবে হচ্ছে আমি আগে পড়ছিলাম, তো আমি সেখান থেকে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, বলেন বিসমিল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া। ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর শিহাব সরকার ভাই, ধন্যবাদ আপনাকে। তারপর আমাদের কাছে পড়া দিবেন ফাহিম শাহরিয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد عين غين ত জ صاد ضاد তারপর ত জ। طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ভাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আশা করি এরপর আমাদের কাছে পড়া দিবেন আব্দুল্লাহ মামুন ভাই। আব্দুল্লাহ মামুন ভাই, আপনাকে আনমিউট করতে হবে, তারপর ইনশাআল্লাহ আমাদেরকে পড়ে শোনান। আচ্ছা, আব্দুল্লাহ মামুন ভাই যদি আমাদেরকে না শুনে থাকেন, সেই ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের তানবীর হাসান ভাইয়ের কাছে। السلام عليكم ورحمة الله. بسم الله ওয়ালাইকুম الرحمن আসসালাম। الرحيم. ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال
را زا سين شين صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ ভাই আপনাকে। আব্দুল্লাহ আল মামুন ভাই কি শুনতেছেন আমাদেরকে? যদি শুনে থাকেন তাহলে এবার আপনি পড়াটা দেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি ভাই। ভাই আমি একটু বাইরে আছি, আমি বাসায় যাচ্ছি তো হচ্ছে এখন ভাই একটু শুনতে পারবো না আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে ভাই, তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এমন কেউ কে আছেন বাকি যে এখনো পড়া দেননি? আশা করি সবাই পড়া দিয়ে ফেলছেন। ওকে, সো আমরা আমাদের ক্লাস আগে বাড়াই ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম মাখরাজের 1 থেকে 7 পর্যন্ত। তো আমাদের এখানে দুইজন ভাই আছে যারা আজকে তাদের ক্লাসটা প্রথম ক্লাস, গত ক্লাসটা অ্যাটেন্ড করেননি। তো তাদের জন্য কি একটু রিভিশন দেওয়া যেতে পারে? বাকিরা কি বলেন? তাদের জন্য একটু আমরা পেছনে পড়াটা একটু রিভিশন দেই, যাতে করে তাদের এই ক্লাসটা করতে সুবিধা হবে। তা না হলে হয়তো বুঝতে কষ্ট হয়ে যেতে পারে ভাইদের। আচ্ছা, আচ্ছা, আমি অল্প সময়ের ভিতরে আমি ক্লাস 1 এর পড়াটা একটু রিভিশন দিচ্ছি আপনাদের জন্য, বিশেষ করে যারা আজকে নতুন জয়েন করেছেন। আমার স্লাইড কি দেখা যাচ্ছে ক্লাস 1 এর? যারা আমাদের ক্লাসে নতুন জয়েন করছেন, আজকে যাদের প্রথম ক্লাস, দয়া করে তারা একটু আমাদেরকে অ্যানসারটা দেন যে ক্লাস 1 কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আমি একটু বেশি না, সর্বোচ্চ 5 মিনিট সময়, এর ভিতরে আমি চেষ্টা করব এই ক্লাস রিভিশন দেওয়ার জন্য। তো মূলত আমরা ক্লাস 1 এর ক্লাসে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হলো তাজবিদ নিয়ে, এরপর আরবি বর্ণমালা এবং মাখরাজ নিয়ে। তাজবিদের শাব্দিক অর্থ আমরা পড়েছি যে আরবি, এটার শাব্দিক অর্থ হলো সুন্দর করা, যথাযথভাবে সম্পন্ন করা। তাজবিদ এটা হলো আরবি শব্দ। পারিভাষিক অর্থ হচ্ছে হরফ সমূহকে হক অনুযায়ী আদায় করা। এবং ইলমে কেরাতের পরিভাষায় যে সকল নিয়ম নীতি কিংবা বিধিবিধান অধ্যয়ন করলে কোরআন বিশুদ্ধ করার নীতিমালা সম্পর্কে জানা যায়, তাকে ইলমে তাজবিদ বলে। আচ্ছা, তাজবিদ আমরা কেন শিখবো? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। সূরা আল মুজাম্মিল আয়াত নাম্বার 4। ঠিকভাবে বলে অশেষ ফজিলত ও বরকত রয়েছে। অশুদ্ধ বা তাজবিদ খেলা বা বিপরীত হলে গুনাহ, এমনকি ক্ষেত্র বিশেষ কুফরির আশঙ্কা রয়েছে। এবং কোরআনের প্রত্যেকটি হরফকে যথাযথভাবে পাঠ করা এর উদ্দেশ্য। পাশাপাশি কোরআনের শব্দ ও হরফগুলো পাশাপাশি আসার ফলে যে সকল কায়দায় অর্থাৎ গুন্না, মাদ, সাকিন, ওয়াক ইত্যাদি সৃষ্টি হয় তা সঠিকভাবে পাঠ করা। এগুলো হলো আমাদের উদ্দেশ্য তাজবিদ শিক্ষার। এরপর আমরা বর্ণমালা পড়েছি, যে আরবি বর্ণমালা 29টি, সেগুলো আমরা প্রত্যেকেই আজকে পড়াও দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা মাখরাজ আলোচনা করেছি, যেখানে আমরা 1 থেকে 7 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছিলাম। এখানে বলে রাখা ভালো যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। পাশাপাশি আরবিতে আমরা জানি 17টি মাখরাজ, এবং এগুলোকে 5টি বিভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 5টি মাকাম বলা হয়। এখানে মাকাম বলতে বৃহৎ অর্থ উচ্চারণের স্থানকে বোঝানো হয়েছে। আজকে যেরকম আপনারা কুইজ দিয়েছেন, এখানে হালক, এরপর লিসান, আপনাদের কুইজ আসছিল। তো হালক হচ্ছে কণ্ঠনালী, এবং শাফাতান হচ্ছে 2 ঠোঁট, লিসান অর্থাৎ জিহ্বা, জৌফ এটা হলো মুখের ভিতরে খালি জায়গা, এবং খাইসুম এটা হলো নাসিকামল। এই ফিগারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে এটা হলো হালক, যেখানে আমাদের 6টি মাখরাজ আছে। এরপর আমরা এই যে জাউফ, তারপর এখানে লিসান, তারপর এটা হলো শাফাতান, 2 ঠোঁটের যে অংশ, 2 থেকে যে উচ্চারণটা আসবে আমাদের কিছু হরফের। এরপর খাইসুম, এটা হলো হচ্ছে যে নাকের যে বাঁশি হতে যে গুণনা হয়, যেমন ইখফার গুণনা হবে, আর বেশ কিছু হরফ। তো এইগুলো হলো টোটাল মাকাম, যে 5টি। এই মাকামের ফিগার সহকারে বর্ণনা করা আছে।
এরপর আমরা যথারীতি মাখরাজ নিয়ে আলোচনা করেছি, যে এক নম্বর মাখরাজ যেটা হালকের শুরু হতে, এই যেটা হলো হালক, গলার আমাদের যে ভিতরের যে অংশটুকু এটাকে হালক বলে। সো এটা হলো শুরু। তো এক নম্বর মাখরাজ যে হালকের শুরু হতে হামজা হা, এবং 2 নম্বর মাখরাজ হালকের মধ্যখান হইতে আইন হা। একটু যখন প্রেসার দেব তখন এটা হালকের মধ্যখান থেকে আমাদের উচ্চারণটা হবে। এবং 3 নম্বর মাখরাজ হালকের শেষ হইতে, এটি হচ্ছে গইন এবং খ, এই অংশটুকু। এখানে শুরু লেখা আছে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা শেষ হবে, এটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরপর আমরা পড়েছি 4 নম্বর মাখরাজ, যেটা জিহ্বার গোড়া তার বরাবর পরে তালুর সাথে লাগিয়ে কফ। তো আমরা যখন কফ উচ্চারণ করব, অবশ্যই যেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড উচ্চারণ হয়। কফ কফ। কফ। যদি আমি নর্মালি বলি কফ, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড একটা এক্সট্রা সাউন্ড আসতেছে না। তা আমি একটু যদি প্রেসার ক্রিয়েট করি এখানে, অর্থাৎ আমার এই জিহ্বার গোড়া এই অংশটুকু যদি আমি তালুর সাথে লাগাই, তো তখনই আমার এই একটা এক্সট্রা সাউন্ড আসবে, কফ, এরকম। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর 5 নম্বর মাখরাজ পড়েছি, যেখানে বলা আছে যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। অর্থাৎ এর আগেটা আমরা পড়েছিলাম কফ, যেটা গোড়ার অংশ, জিহ্বার গোড়া তার উপরে তালুর সাথে লেগেছিল, কিন্তু এবার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে আমরা আমাদের জিহ্বাটাকে তালুর সাথে লাগাবো এবং নরমালি বলবো কাফ কাফ। কাফ কাফ। এরপর 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ আমরা কি বলেছি, যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। ইয়া। So, এই ছিল 6 নম্বর মাখরাজ। এটা আমরা একদম জিহ্বার যে মধ্যখান যে অংশটুকু, এটা আমরা তালুর সাথে লাগাবো। তালুর সাথে লাগালে আমাদের এই 3টি মাখরাজ উচ্চারণ হবে, জিম শিন এবং ইয়া। ইয়া। এরপর 7 নম্বর মাখরাজ, সর্বশেষ মাখরাজটা আমরা পড়েছিলাম, যেখানে বলা ছিল জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বদ বদ। এটা একটু জটিল, বাট এটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে একদম সুন্দরভাবে লেখা আছে যে জিহ্বার গোড়া ডান বা বামের কিনারা, তাহলে এই অংশটুকু হলো আমাদের জিহ্বা, আর এটা হলো জিহ্বার আপনার গোড়ার একটা অংশ। ধরেন আপনার ডান বা বাম যে কোনো একটা অংশ আপনি যেখানে কমফোর্টেবল ফিল করে, তো সেখানে আপনি আপনার জিহ্বাটাকে নিয়ে আসবেন। তারপর কি করতে হবে, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, বদ বদ। এটা যখন আপনারা এভাবে ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনাদের অ্যাকচুয়াল যে সাউন্ড সেটা চলে আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। তো আশা করি আপনারা যারা নতুন জয়েন করেছেন আজকের ক্লাসে, তারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। তো আশা করি এটা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যে যতটুকু আপনাদেরকে বোঝানো হলো, আপনারা যারা 2 জন আজকে নতুন ক্লাস করলেন, এই পড়াটা নতুন দেখলেন, তো আপনাদের কোনো প্রশ্ন আছে? জি না, এটা প্র্যাকটিস করতে হবে। অসুবিধা হচ্ছে এরকম, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। বাকি যদি কোনো প্রশ্ন না থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। জি, আমরা যেতে পারি ইনশাআল্লাহ। ওকে, সো ক্লাস 2 এটা তো আমাদের আচ্ছা, আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন ক্লাস 2 এর? জি, দেখতে পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাখরাজ, যেটা আমরা 8 থেকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি 8 নম্বর মাখরাজে চলে যাই। তো 8 নম্বর মাখরাজে কি বলা আছে, জিহ্বার আগা। তো সবাই আমরা কল্পনা করি জিহ্বার আগার অংশ ডান বা বাম কিনারা। ওকে, এটাও বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। উপরের এখানে বলা আছে যে পাটির সামনের দাঁতের
আপনাকে শুনতে পাচ্ছি না। কেউ কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। ইন্টারনেটে একটু প্রবলেম ছিল। তো স্লাইড কি দেখা যাচ্ছে নাকি স্লাইড অফ হয়ে গেছে? না, স্লাইড দেখা যাচ্ছে না। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম যে 8 নম্বর মাখরাজ, তো সবাই আমরা ট্রাই করি যে জিহ্বার আগার ডান বা বাম কিনারা। So আমরা জিহ্বার আগার অংশটুকু আমরা সবাই ডান বা বাম কিনারা এটা ফাইন্ড আউট করলাম। এরপর কি করব, উপরে যে দাঁত আছে আমার একদম সামনে যে উপরের দাঁত, এই দাঁতের গোড়ার সাথে লাগাবো। সো লাগানোর পরে আমরা উচ্চারণ করব কি লাম লাম। লাম সবাই বলেন লাম 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 লাম। এটা একদম লাম সিম্পল লাম মাখরাজ। আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন আছে। ওকে, এরপর আমরা 9 নম্বর মাখরাজ চলে যাব। 9 নম্বর মাখরাজ কি বলা আছে, জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে। 8 নম্বর মাখরাজ আমরা যেটা করেছিলাম, জিহ্বার আগাটা আমরা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়েছিলাম। কিন্তু এখন আমরা যেটা করব যে গোড়ার সাথে দাঁতের এখানে কোনো দাঁতের যে গোড়া, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে বলা হয়েছে গোড়া থেকে একটু উপরে লাগিয়ে। তার মানে আমার সামনের যে আমার দুই দাঁত, ওই দুই দাঁতের যে মারি, আমরা দুই দাঁতের যে আমাদের যে গোড়ার যে অংশ, তার উপরে যে আমাদের এটা তালু থাকে, ওখানে আমরা টাচ করব। টাচ করার সাথে সাথে আমরা উচ্চারণ করব কি নুন 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 নুন। নুন। সবাই বলার চেষ্টা করে নুন 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 ওকে, মাশাআল্লাহ। নুন তাহলে আবার আপনারা একবার বলেন লাম 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 নুন লাম নুন লাম নুন নুন। ওকে, আমি মনে করি যে এই দুইটি মাখরাজ নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, একদম সিম্পল। এরপর আমরা 10 নম্বর মাখরাজে চলে যাব ইনশাআল্লাহ। 10 নম্বর মাখরাজে কি বলা আছে, জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে। আবার বলতেছি, জিহ্বার আগার পিঠ, তার মানে এতক্ষণ আমরা জিহ্বার সরাসরি যে আগার অংশ, সেই অংশ কিন্তু আমরা একবার সামনের দাঁতের উপরে, সামনের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়েছি। তারপর আমরা সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে একটু উপরে টাচ করেছি। কিন্তু এবার কি জিহ্বার আগার পেট, তার মানে আপনি জিহ্বাটা যদি একটু ব্যাকা করেন, তো তখন আপনার যে পেছনের অংশটুকু, এই অংশটুকু আপনার কি করবেন, দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগাবেন। মানে সেম র যেখান থেকে আপনারা নুন যেখান থেকে উচ্চারণ করেছিলেন, ঠিক ওই এরিয়া থেকে আপনারা র উচ্চারণ করবেন। কিন্তু আপনাদের এবার জিহ্বাটা একটু ব্যাখ্যা করতে হবে। দেখেন এখানে একদম স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে জিহ্বাটাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ জিহ্বার এই অংশটুকু কেমন, এই আপনার পিছনের যে অংশটুকু জিহ্বার, এটা আপনারা এখানে টাচ করবেন, উচ্চারণ করেন র। একটু মোটা কিন্তু আওয়াজ হবে। আপনারা যদি নরমালি জিহ্বাটাকে যদি নরমালি ব্যবহার করলে কিন্তু, অর্থাৎ আপনারা লাম যেখান থেকে উচ্চারণ করতেছেন বা নুন যেখান থেকে উচ্চারণ করতেছেন, ওইভাবে যদি আপনারা জিহ্বাটাকে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়াল রটা উচ্চারণ হবে না এবং মুড আসবে না। তো এই জন্য এটা খুব খেয়াল রাখা উচিত যে আমাকে রটা যখন আমরা বলবো তখন একটু মোটা আওয়াজ বের হবে। তো যার আমাকে এই রটা ঠিক ওভাবেই আমি উচ্চারণ করব। তো আবার প্র্যাকটিস করেন সবাই,
র 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো এরপর আমরা চলে যাব আমাদের 11 নম্বর মাখরাজে। 11 নম্বরের মাখরাজে দেখেন 3টি হরফ আছে এখানে। কি বলা আছে? জিহ্বার আগা উপরের পাটির সামনের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। কি উচ্চারণ করতে হবে? ত দাল তা। ত তা দাল দাল তা তা। তা খেয়াল দাল করেন, জিহ্বার তা আগা উপরের পাটির সামনে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ত দাল তা দাল তা তা। জি, মাশাআল্লাহ। ত দাল এটাও একদম সিম্পল। ত দাল দাল তা তা দাল তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো আমরা যদি একটু এখানে, যেমন এখানে 3টি শব্দ দেওয়া আছে। প্রথমটি হচ্ছে আত, এরপরটি আদ, এরপরটি আত। আত আত আদ আত। আত আত যখন আমরা যখন প্রথমটি উচ্চারণ করব, দেখেন আমার পড়াটা একটু শুনেন। প্রথমটা যখন আমরা উচ্চারণ করব তখন বলবো আত আপ আত। জি। এরপরেরটা আদ। আদ 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 এরপরটি হচ্ছে আত। আত 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 আদ আত। আদ আত আদ আদ আত 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 মাশাআল্লাহ, আদ আত মাশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, বলেন তো প্রথম যে মাখরাজটা ছিল আমাদের, সেইটার সাথে এটার কি পার্থক্য আছে? কোনো পার্থক্য বোঝা যায়? আমরা যদি একটু আগে যাই, যেমন লাম। ওটা উপরের পার্টির যে কোনো লামের দাঁত। সাথে লাম দেখেন, এখানেও কিন্তু দাঁতের গোড়ার সাথে লাগাইতে বলছে। এই 13 নম্বর মাখরাজ যেটা, 13 নম্বরে শুধু আচ্ছা, দুইটা দাঁতের কথা বলছে। সরি 11 নম্বর যেটা, সেটাও কিন্তু আপনার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। বাট এখানে কি বলা হয়েছে? 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। 18 জিহ্বার আগা উপরের পাটির সামনে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আর এটা কি জিহ্বার আগা ডান বা বাম কিনারা উপরের পাটির সামনে 2 দাঁতের গোড়ার সাথে লাগে। তার মানে কি? একটি হলো সরাসরি জিহ্বার আগার অংশ লাগবে, যেটা আমরা একটু আগে পড়লাম, ত দাল তা। আর লাম উচ্চারণ করার সময় আমরা জিহ্বার ডান বা বাম কিনারা, এটা একটা মাথায় রাখবো। কেমন? জিহ্বার আগার ডান অথবা বাম কিনারা। লাম, এরপর ত দাল তা। যদিও দুইটি কিন্তু দুইটি মানে অনেকটাই কাছাকাছি মাখরাজ, দুইটি একদম মানে একদম এই দুইটারই এরিয়াটা খুব কাছাকাছি। হ্যাঁ, একটু একটা শুধু পয়েন্ট আমরা মাথায় রাখবো, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি 12 নম্বর মাখরাজে। 12 নম্বর মাখরাজটা কি ছিল? এখানেও 3টি মাখরাজ হরফ আছে আমাদের। তো এখানে কি বলা আছে? জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, প্রত্যেকটি মাখরাজ কি ছিল? জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, গোড়া থেকে একটু আগে লাগিয়ে, হ্যাঁ, তালুর সাথে লাগিয়ে। তো এরকম ছিল। কিন্তু এবার কি? জিহ্বার আগাটা কোথায় আসতেছে? নিচে চলে আসতেছে। কি বলছে? জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। হ্যাঁ, যেমন দেখেন একটু আগে 11 নম্বর মাখরাজ আমরা যেটা বললাম, 11 নম্বর মাখরাজ আমরা কি বললাম? জিহ্বার আগা উপরের পাটির সামনে দিয়ে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগছে। আর এটা জিহ্বার আগা নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগছে। খেয়াল করছেন? জি।
একটাতে গুড়ার সাথে লাগছে, আর একটা নিচের দুইটাতে গুড়ার সাথে লাগছে। গড়ের সাথে লাগছে। তো এখানে কি বলা হয়েছে? তাহলে আমরা ট্রাই করি সবাই। তাহলে আমরা সবাই প্রত্যেকে আপনাদের আপন আপন জিহ্বা নিচের দুই দাঁতের গোড়ার সাথে টাচ করান, তারপর উচ্চারণ করেন জা, সা, সিন, যা, সিন, صاد صاد, সা, সিন, সদ, সা, যা, সিন, সিন, সদ, صاد, যা, সিন, صاد, যা, সিন, صاد, যা, সিন, صاد. ওকে। আচ্ছা, আমি কিন্তু 1 বাই 1 যখন ধরবো তখন কিন্তু বোঝা যাবে যে আসলে কাটটা পারফেক্ট হচ্ছে না কাটটা হচ্ছে না। তো আপাতত আমি জাস্ট পড়িয়ে যাচ্ছি। তো যদি আমরা এটার এখানে এক্সাম্পল দেওয়া আছে, সদ দিয়ে বলা আছে আস, আস, আজ, আস, 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 আজ, আজ, আস, আস, আজ, আস, আজ, আজ, আস, আজ, আজ, আজ না আজ। আজ, যদি কেউ আজ বলে তাহলে ওটা জিম হয়ে যাবে। কিন্তু এটা উচ্চারণ হবে কি আজ। আজ, ওকে, মাশাআল্লাহ। দেখেন মাখরাজ গুলা কিন্তু দেখতে অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু অতটা সহজ না আমরা যতটা মনে করি। তো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু যেমন এই যে জা এবং জিম, এই দুইটার মাখরাজ যদি আমার মাথার ভিতরে না থাকে তাহলে কিন্তু আমি দুইটা গুলিয়ে ফেলবো। কেমন? যেমন লাম বা ত, দালতা, এইগুলা যদি আমার আলাদা আলাদা ভাবে মনে রাখতে পারি পয়েন্ট গুলা, তাহলে কিন্তু দুইটা আমি মিক্স করে ফেলবো। তো এই জন্য এগুলো আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমাদের শেষ যে মাখরাজ সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এটি হচ্ছে 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজটা ছিল, এখানেও 3টি হরফ যথারীতি। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে। আমি আবার বলতেছি, জিহ্বার উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে। সা, জাল, জ, সা, জাল, জ। সা, পড়েন সবাই। সা, জাল, তা, জাল, ত, জ, জিহ্বা তো জ, লাগতেছে না। জাল, ত, জিহ্বা কি আটকে রাখছে ভাই? তা, জিহ্বা তো জ, লাগতেছে না। জ. জিহ্বাটাকে একটু বের করতে হবে। নিয়ে আসেন, নিয়ে এসে সামনের দুই দাঁতের আগার সাথে টাচ করান, এরপর উচ্চারণ করেন সা, জাল, জ। জাল কিছুটা নাক দিয়ে উচ্চারণ হচ্ছে। সা, নাক দিয়ে উচ্চারণ করছে না, নাক দিয়ে উচ্চারণ করলে হবে না, নাক নাকের জায়গায় রেখে দেন। জিহ্বাটাকে আপনারা যথারীতি দাঁতের সামনে নিয়ে আসেন, সামনের উপরের যে দাঁত, এই দাঁতের আগার সাথে জাস্ট টাচ করান। প্রথমে আপনারা আগে জিহ্বাটা আগার সাথে টাচ করান, তারপর উচ্চারণ করেন সা, সা, জাল, জ, জাল, তা, জ। জাল, দাল, জ, দা, সা, দাল, জাল, সা, সা, দাল, জাল, দা, জ, সা, দাল, সা, দা। সা, ওকে, জাল, জাযাকাল্লাহ খাইর, জ. মাশাআল্লাহ। জিজ্ঞেস করব প্রত্যেকটি মাখরাজ সম্বন্ধে। তো আশা করি আপনারা ভাই প্রত্যেকেই চেষ্টা করবেন। জি, এই তিনটা শব্দের উচ্চারণটা একটু বলে দিলে ভালো হইতো। এই যে শাহজাদ, আবার বললে ভালো হয়, আমি আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাইনি। ভাই জাল আর জ দিয়ে যে তিনটা শব্দ আছে, আচ্ছা আচ্ছা, আজ ও আছে, আচ্ছা ওগুলা আচ্ছা, একটু উচ্চারণ ওকে করে ওকে, দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমরা যখন জ দিয়ে আসবে তখন আমরা কিভাবে উচ্চারণ করব? আজ, আজ,
আহ যখন আমরা আহ বলবো শুধু বাতাসটা বের হবে, যেমন শব্দ যেন খুব বেশি বের না হয়, শুধু বাতাসটা বের হবে। আবার বলতেছি আভ, আজ, আহ। খুব খেয়াল, 3টা পয়েন্ট ভাইয়া, 3টা পয়েন্ট খেয়াল করেন সবাই। যখন আমি যখন প্রথমটা উচ্চারণ করতেছি তখন কিন্তু আমার মুখটা কিন্তু গোল হয়ে যাচ্ছে, দেখেন আভ, আভ। আর যখন আমি মাঝখানেরটা উচ্চারণ করতেছি আমার আমার মুখটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আজ, আজ। আর যখন আমি লাস্টটা দিয়ে উচ্চারণ করতেছি তখন কিন্তু শুধু বাতাসটা বের হচ্ছে, আহ, আহ, আহ। তাহলে প্রথমটা যখন উচ্চারণ করব আমার আমার প্রথমটা যখন আমি উচ্চারণ করব আমার মুখটা যেন গোল আকার থাকে, আভ। তারপরটা যখন উচ্চারণ করব আমার মুখটা যেন একটু চ্যাপ্টা হয়ে যায়, আজ। আর যখন আমি সাদে উচ্চারণ করব তখনও মুখটা চ্যাপ্টা থাকবে, বাট শুধু বাতাসটা বের হবে, আস, আস। অলরাইট। তো ঠিক আছে, তো আমরা এখন তাহলে আমরা প্রথম থেকে আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, 1 বাই 1। ওকে, তো তাহলে আমি শুরু করি। প্রথমে আমাদেরকে বলবেন যথারীতি আমাদের আনোয়ার ভাই, উনি সর্বপ্রথম আমাদের লিস্টে আছেন আজকের ক্লাসে। তো আনোয়ার ভাইকে আমি রিকোয়েস্ট করব যে আনোয়ার ভাই আপনি 1 বাই 1 একটা পর একটা আপনি মাখরাজ গুলো পড়ে দেন ইনশাআল্লাহ, এবং খুব বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাংলাটা সহ পড়বেন, প্রথমে নিজে বাংলাটা পড়বেন মাখরাজের, তারপর নিজে পড়ার চেষ্টা করবেন। জি, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগা ডান বা বাম কিনারা উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে, যেমন লাম, লাম, আবার লাম, লাম, লাম। ঠিক আছে, নেওয়া যাবে। ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। তারপর উপরের পাটির পরেরটা দেখতে পাচ্ছি না। 9 নম্বর, 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে, জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে উচ্চারণ করতে হবে, যেমন নুন, নুন, একটু লম্বা টান দেন, নুন, নুন, মাশাআল্লাহ, নুন। তারপর 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে, এবং এটা হচ্ছে র, র, র। ওকে, মাশাআল্লাহ। তারপর এরপর 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা উপরের পাটির সামনে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা উপরের পাটির সামনে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, এটা হচ্ছে তা, তল, ত, তা, আবার দল, ত, তা, এটা দল না, দল, এটা দাল। দাল, তা, জি, তা, দাল, ত, তা, দাল, মাশাআল্লাহ। ত। ওকে, নেওয়া যাবে এটাও, মাশাআল্লাহ। এরপর 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের, আচ্ছা নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, আচ্ছা এটা হচ্ছে জ, জ, সিন, সদ, জ, এটা জ হবে না ভাইয়া, এটা হবে জা, জা। জা, 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 সিন, সদ, জা। এই যখন আপনি এই 3টি মাখরাজ যখন আপনি বলবেন, তো একটা জিনিস মাথায় রাখবেন যে একটু মানে শক্ত করে বলতে হবে, একদম নরম ভাবে বলা যাবে না, কারণ উচ্চারণটা কিন্তু ওই জায়গা থেকে আসতে হবে, তা না হলে কিন্তু আপনার এটা সহি হবে না। তো এই জন্য যখন আমরা উচ্চারণ করব প্রথমত মাথায় খেয়াল রাখবো যে আসলে আমার জিহ্বাটা দাঁতের কোন জায়গায় লাগবে, এটাকে খেয়াল করব, দেন আমি উচ্চারণ করব। জা, সিন, সদ,
জা সিন সদ জা জা সিন সদ জা দেখেন এখানে সিন। কিন্তু আবার যা বললে কিন্তু ভুল হবে, তখন কিন্তু জিম জবর যা, একটা হলো যা আরেকটি হচ্ছে যা, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। একটি হচ্ছে যা আরেকটি জা যা। জা কেমন একটি যখন যখন আমি জিম জবর যা বলবো তখন একটু মোটা হবে যা। হ্যাঁ, যেমন জি আমাদের বাংলা শব্দে দেখেন বরকত জ আকার কি হয় যা, যা এবং উন্তস্ত জ আকার যা, দুইটার মধ্যে কিন্তু যা। তফাৎ আছে, ঠিক না? জি জি জিম কোনটা আর ইয়া কোনটা ওই দুইটাতে? হ্যাঁ, জিম হচ্ছে বরকত যেটা হলো যে বরকত আমরা জীবন আচ্ছা লিখি যে জ দিয়ে, ওটা হলো জি জি জিম। তো ওটাকে আমরা নর্মালি বলি কি যা। আর যা আরেকটি হচ্ছে যা। যা হুম, যা ওকে, যা সিন সদ যা মাশাআল্লাহ। যা যা সিন সদ। আচ্ছা এটা কি র যা নাকি রা যা দুইটা র উচ্চারণ কি? এবং যা। র যা আচ্ছা আচ্ছা জি, জি যা না যা। যা র যা জি, যা। ওকে, যা। এরপর এরপর হচ্ছে 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে, সামনের উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে স্যাদ জাল জ সা এখানে জাল আরো নরম করে বলতো এটা। দেখেন একটু আগে আমি কি বলছিলাম, একদম শক্ত করে বলেন, আর জি এটা বলার সময় আমি বলবো একদম নরম করে বলতে হবে। কেমন? জাস্ট জিহ্বাটা আপনারা সামনের যে দুই দাঁত এটা আগার সাথে টাচ করাবেন, সা উচ্চারণ করবেন এভাবে সা 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 জাল জ, জাল জ সা নট জাল। জাল এটা মাথায় রাখবেন, হ্যাঁ, জাল হবে না, জাল জাল। সা জাল জ সা হ্যাঁ, আর আরো আরো জাল আরো নরম করে বলতে হবে এটা। সা খুব খেয়াল করবেন, জাল হ্যাঁ, যে আপনার জ আসলে জিহ্বাটা আসলে কোথায় যাচ্ছে। আপনার সা জিহ্বাটা কি আসলেই সামনে দাঁতের আগার সাথে লাগতেছে কি লাগতেছে না, এটা একটু খেয়াল করতে হবে। যদি দেখেন যে না লাগতেছে না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার পড়াটা সহি হচ্ছে না। এই জন্য খুব খেয়াল করে আমরা সবাই উচ্চারণ করবো সা সা জাল জাল জ। জ সা ওকে, জাল এবার ঠিক আছে। জ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ ভাই আনোয়ার ভাই আপনাকে। জাযাকাল্লাহ। এরপর আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি কি ফ্রি হয়েছেন এখন? আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি কি আমাদেরকে পড়া শোনাতে পারবেন? পাচ্ছেন? জি 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 মামুন ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাদের কথা। মাশাআল্লাহ, তাহলে আমাদেরকে আপনি পড়াটা শোনান। জি, 8 নম্বর মাকরাজ জিহ্বার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম লাম ওকে, লাম, তারপর 9 নম্বর মাকরাজ জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে নুন নুন। ওকে, মাশাআল্লাহ, তারপর 10 নম্বর মাকরাজ জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র র। মাশাআল্লাহ, তারপর 11 নম্বর মাকরাজ জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত
মাশাআল্লাহ। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যা সিন সদ। এটা আরেকটু শক্ত করে বলতে হবে, যা সিন সাদ। যা সিন সদ। মাশাআল্লাহ। তারপর 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে সা জাল র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের আব্দুল্লাহ মামুন ভাই, ধন্যবাদ আপনাকে পড়া দেওয়ার জন্য। এরপর আমরা যাব আমাদের ফাহিম শাহরিয়ার ভাইয়ের কাছে। ফাহিম শাহরিয়ার ভাই, প্লিজ আমাদেরকে পড়াটা শোনান। জিহ্বার আগার ডান বা বাম কিনারে উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। মাশাআল্লাহ। জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে নুন। ওকে। জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র। মাশাআল্লাহ। জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত। মাশাআল্লাহ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জা সিন সদ। এটা আরেকটু শক্ত করে বলতে হবে ভাই, যা জা সিন সাদ। সিন সদ জা সিন সদ। মাশাআল্লাহ। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগের সাথে লাগিয়ে সা জাল এটা জ। আচ্ছা, আবার এটা বলেন ভাই, প্রথমটি হচ্ছে সা সা সা। সা হ্যাঁ, সা ওকে জাল জ। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ ভাই। এরপর পড়া দিবেন হচ্ছে আমাদের রকিব ভাই। জিহ্বার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। লাম। মাশাআল্লাহ। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে নুন। নুন। ওকে। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উপরের পিঠের পাটির দাঁতের গোড়া জিহ্বার আগার সংলগ্ন পিঠ। জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সাথে লাগিয়ে র। র। আবার মাশাআল্লাহ। তারপর 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত। মাশাআল্লাহ। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যা যা, সিন। আর একটু শক্ত করে বলতে হবে, যা যা সিন সাদ। সিন সদ যা সিন দত সদ। সাদ। মাশাআল্লাহ। তারপর 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে
সা, জাল, জ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ভাই। এরপর আমাদের সামনে পড়ে শোনাবেন ভাই মোহাম্মদ তানভীর হাসান ভাই। তানভীর হাসান ভাই, আপনি আনমিউট করে আমাদেরকে পড়া শোনান। মিউট অবস্থায় আছে, এই জন্য আপনার কথা ও শুনতেছিলাম সরি, না। শুনতেছিলাম না। ইটস ওকে ভাই, 8 বলেন। নম্বর মাখরাজ, জিহ্বার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম, লাম, মাশাআল্লাহ। লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে নুন, নুন, নুন। মাশাআল্লাহ। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়ার সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র, র, র। মাশাআল্লাহ। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে প, দাল, তা, ত, মাশাআল্লাহ। দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জা, সিন, সদ, জা, সিন, সদ। মাশাআল্লাহ। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে সা, জাল, জ, সা, জাল, জ। জাযাকাল্লাহ খাইর। আশা করি সবারই পড়া নেওয়া হয়ে গেছে। এমন কেউ আছেন যে এখনো পড়া দেননি? আমার হয়নি। আচ্ছা, ঠিক আছে ভাই, শিহাব সরকার ভাই, জি প্লিজ। জি। জিহ্বার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম, লাম। মাশাআল্লাহ। লাম, জি, তারপর? 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে নুন, 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 জি। নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র, র, র। মাশাআল্লাহ। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা, দাল, ত, মাশাআল্লাহ। তা, দাল, ত। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যা, সিন, সদ। আরেকটু শক্ত করে বলতে হবে ভাই। জা, যা, সিন, সদ। সিন, সদ। জি, যা, মাশাআল্লাহ। সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে সা, যা, জ, আবার বলেন ভাই। সা, সা, যা, জ, এটা জা না, এটা জাল। জাল, সরি। জি। সা, সা, জাল, জাল, জ। সা, জাল, জ, সা, মাশাআল্লাহ, জাল, জাযাকাল্লাহ খাইর। জ। এমন কেউ কে আছেন এখনো পড়া দেননি? এমন কেউ কে আছে?
আচ্ছা, নূর আহমেদ সোহেল ভাই, আপনি নতুন জয়েন করেছেন। জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই, এটা কি আপনার নতুন ক্লাস? গত হ্যাঁ জি, ক্লাসে প্রথম কি ক্লাসে আমি আচ্ছা এসএমএস করেছিলাম, আচ্ছা অ্যাটেন্ড আচ্ছা। করতে পারি না, আমি এসএমএস জানিয়ে দিয়েছিলাম, আমি গাড়িতে ছিলাম। ও আচ্ছা, প্রথম ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন আর দ্বিতীয় ক্লাসে একদম ক্লাসের শেষ মুহূর্তে আসছেন। তো যাই হোক, সমস্যা নাই। তো সোহেল ভাই, আমরা তো গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমাদের 3টি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, তাজবিদ নিয়ে, আরবি বর্ণমালা জি নিয়ে এবং মাখরাজ নিয়ে। তো তাজবিদ কি, এটা আমরা গত ক্লাস আলোচনা করেছি। মূল কথা হচ্ছে যে আরবি হরফগুলাকে সহি করে পড়া এবং কোরআনের যে আয়াতগুলা সেগুলো তারতিল সহকারে পড়া। তো তাজবিদ আমরা এই জন্যই শিখবো যাতে করে আমাদের কোরআনের প্রত্যেকটি হরফ আমরা সহিভাবে উচ্চারণ করতে পারি। আর এই তাজবিদ সুন্দরভাবে শেখার জন্য আমাদের কয়েকটি জিনিস প্রয়োজন, তার মধ্যে থেকে মাখরাজ অন্যতম। আর মাখরাজের মাধ্যমে আমরা আরবি হরফের প্রত্যেকটি হরফ আমার মুখের কোন জায়গাতে উচ্চারণ হবে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা আলোচনা করেছিলাম আরবি বর্ণমালা নিয়ে, যা আমরা জানি আরবি বর্ণমালা হচ্ছে 29টি, আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই গত ক্লাসে পড়েছি এবং মুখস্থ করার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আজকে অনেকে পড়া দিয়েছেন। তো আপনার কাছে এটা পড়া থাকবে যে আপনি গত ক্লাসের স্লাইডটা অবশ্যই আমাদের গ্রুপে দেওয়া আছে, ওটা আপনি পড়বেন এবং জি আরবি জি বর্ণমালা 29টি আপনি অবশ্যই এটা আজকে মুখস্থ করবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনার কাছ থেকে ওই পড়াটা মানে আগের পড়াটা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এরপর ইনশাল্লাহ। এরপর আমরা মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা 1 থেকে 7 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করেছি। তো আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি প্রথমে 1 থেকে 7 নম্বর মাখরাজ পর্যন্ত এই 7টি মাখরাজ পড়বেন। যদি কোনো মাখরাজ আপনার বুঝতে সমস্যা হয়, আপনি চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, অথবা নেক্সট ক্লাসে আপনার যে মাখরাজটা বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো আপনি নোট করে রাখবেন এবং ক্লাসের শুরুতে আমার সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। আর আজকের ইনশাল্লাহ ক্লাসে আমরা 8 নম্বর মাখরাজ থেকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করেছি। যদি আরেকবার আপনার জন্য একটু রিভিশন দিচ্ছি আমি। 8 নম্বর মাখরাজটি ছিল ইনশাল্লাহ জি আমাদের যে জিহ্বার আগার ডান বা বাম কিনারা উপরের পাটির সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। এরপর 9 লাম নম্বর মাখরাজটি ছিল 9 নম্বর মাখরাজটি ছিল জিহ্বার আগা উপরের পাটির দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগিয়ে নুন। নুন জি। এরপর 10 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগার পিঠ উপরের পাটির দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র। র। র র মাশাআল্লাহ। এরপর 11 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগা উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত। ওকে। এরপর 12 নম্বর মাখরাজ ছিল আমাদের জিহ্বার আগা সামনের ডাল নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আবার বলতেছি, 12 নম্বর মাখরাজ ছিল আমাদের জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জা সিন সদ। যা সিন জি, জা সিন সদ। যা সিন সদ। মাশাআল্লাহ। এরপর 13 নম্বর মাখরাজ ছিল আমাদের জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে সা জাল জ। জাল জা। জি। তো এই ছিল আমাদের আজকের পড়া 8 থেকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত। তো এই 8 থেকে 13 নম্বর মাখরাজে যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই নেক্সট ক্লাসের শুরুতে আমাদের একটা কুইজ থাকবে এই দ্বিতীয় ক্লাসের উপর। ওই কুইজটির জন্য আপনারা সবাই প্রিপারেশন নেবেন, বিশেষ করে 8 থেকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত। আর সোহেল ভাই, আপনাকে স্পেশালি বলবো যে আপনার গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুই ক্লাস থেকে আপনার যে সমস্ত প্রবলেম আপনার মনে হবে ওগুলো আপনি অবশ্যই নোট করে রাখবেন, এবং ওগুলোর জন্য আমরা ক্লাসের শুরুতে একটু সময় দেবো ইনশাআল্লাহ। এটা যে কারোর জন্য হতে পারে। যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে, অবশ্যই ক্লাসের শুরুতে আমরা ওই সমস্যাগুলোকে সলভ করব, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের
নতুন পড়াতে যাব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসের উপর বেস করে কারো কি কোনো ধরনের প্রশ্ন আছে? থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কেউ তো প্রশ্ন করতেছেন না, সবারই আনমিউট আছে। তো কেউ কি আনমিউট করে মিউট অবস্থায় প্রশ্ন করতেছেন কিনা আমি জানি না। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আনমিউট করে প্রশ্নটা করেন। আচ্ছা ভাইয়া, হচ্ছে চেহারা দেখাইলে ভালো হতো আর কি, উচ্চারণের মুখটা কেমন করে এই জিনিসটা আচ্ছা হচ্ছে আচ্ছা, বুঝতে পারতাম। প্রবলেমটা হচ্ছে কি ভাই, আসলে কি বলবো, আমার ল্যাপটপের যে মানে ক্যামেরাটা খুব বাজে ক্যামেরা, বুঝছেন। আমি কয়েকবার ট্রাই করছি, আমি না আমার চেহারা দেখতে পাই না, এমন একটা অবস্থা হয়েছে। তা আপনারা কিভাবে দেখবেন? এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তবে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানানোর নিয়ত করেছি এই মাখরাজের উপর। তো ওই আচ্ছা ভিডিওটা আচ্ছা, বানানো ঠিক শেষ হলে আমি ইনশাআল্লাহ আপনাদের এই গ্রুপে আমি লিংকটা দেব। আপনারা ইনশাআল্লাহ ওই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে একটি মাখরাজ আসলে আমি আমার মুখের কোন স্থান থেকে উচ্চারণটা করতেছি। কেমন? আছে। জি দোয়া আচ্ছা, করেন যাতে করে আমি এই ভিডিওটা তাড়াতাড়ি বানাতে পারি, যদিও আমি এই ব্যাপারে খুব অজ্ঞ। তারপরে আমি চেষ্টা করবো আর কি আপনাদের বিসমিল্লাহ। জন্য ইনশাআল্লাহ। জি, সো আর কোনো আসসালামু যদি আলাইকুম। প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস শেষে যে দোয়াটা আছে এই দোয়াটা সবাই একসাথে পড়ার চেষ্টা করব। এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ করবেন। এটা শুধুমাত্র আমাদের এই ক্লাস শেষের দোয়া না, এটা হচ্ছে যে কোনো মজলিস শেষ হওয়ার পর যদি কেউ এই দোয়াটা পড়ে, ওই মজলিসের ভিতর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করে দিবেন। তো আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। আমি একটি একটি করে ওয়ার্ড বলতেছি, আমার সাথে সাথে সবাই পড়ার চেষ্টা করেন। সুবহানাল্লাহি 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 ওয়া বিহামদিহি ওয়া وبحمده বিহামদিহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা سبحانك সুবহানাকাল্লাহুম্মা اللهم আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া وبحمدك বিহামদিকা ওয়া আশহাদু বিহামদিকা আশহাদু أشهد আল্লা ইলাহা أن আন لا লা إله ইলাহা ইল্লা আনতা إلا ইল্লা أنت আহাদু আস্তাগফিরুকা أستغفرك আস্তাগফিরুকা ইল্লা ওয়া আনতা আতুবু ইলাইক। ওয়া وأتوب আতুবু إليك ইলাইক। এই ওকে, জাযাকাল্লাহ খাইর। প্রত্যেকেই ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আগের মতো করে আমি আবারও রিকোয়েস্ট করব, প্রত্যেকেই অন টাইমে অবশ্যই থাকার চেষ্টা করবেন, তাহলে সবার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ওয়া আলাইকুম আসসালাম ওয়া عليكم ورحمة রাহমাতুল্লাহ। الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।